নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না। একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা এবং ব্যভিচার উত্তপ্ত হবে, জেনা এবং ব্যভিচারের বিচার হবে না। বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে। জানতে পারছে সলিমের মাল কলিম চালাইছে, কোনো বিচার নাই। বুঝতে পারছেন তো? স্পষ্ট। ওই ছোড়া রাত 8টার পরে রোজ আসে সলিমের বাড়ি। কি করতে হয়? 8টার সময় আসছে, 11:30 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। ও কি কন্যা কামাইতে আসছে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। রসুল বলেন আল্লাহ মরুন, হক কথা কড়া। আমার আব্বা জান সোনার চানেরা, রে আমার শিক্ষিতা মা এবং বোনেরা, শুনে যান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ তোমাদের মায়ের জাতি, মায়ের সম্মান দিয়ে তৈরি করেছে। নিজেকে মহান মনে করো না, যৌবন দিয়েছে অপব্যয় নষ্ট করো না, রূপ দিয়েছে রূপ দিয়েছে রূপ চর্চা করো না। তুমি অতি মূল্যবান নারী রে, তোমার পায়ের নিচে আমার জান্নাত। নারাই দেখবে এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে জেনা এবং ব্যভিচার উত্তপ্ত হয়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। সাধারণ মানুষকে একজন অন্যজনকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না। ভাই গো, এক অন্যের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, হায়া শরম বাজারে বিক্রি করে অল্প টাকায় খেয়ে ফেলবে। রে বিশ্ব জগতের নর নারীরা, রে উত্তরবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার লোকেরা, এমনই চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই। ভাইজান বন্ধুরে আমার, ঠিক একটা একটা করে এমনই নিদর্শনগুলি আল্লাহর জমিনে দেখা দেবে। ভাইজান, এই হলো নবীদের সুন্নাত। অনেকেই বলে নবীর সুন্নাত, কিন্তু আমি ইতিহাসের পাতায় পড়ে দেখলাম হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত প্রত্যেকটি নবীর মুখে দাড়ি ছিল। সেহেতু এটা আমার নবী বলে নয় গো, এটা হলো নবীদের সুন্নাত। কার সুন্নাত? নবীদের দয়কার নবীদের সুন্নাত। এই সুন্নাত, নবীর সুন্নাত নিয়ে মাথার টুপি নিয়ে বেজ্জতি হবে। আমার ভাইরা, এই সুন্নাতি টুপি মাথায় দিয়ে আবির খেলবে, ওরা আবার হবে মুসলমানের বাচ্চা। কি গো, নামাজ পড়া টুপি মাথায় দিয়ে আবির খেলবে, খেলে না? এসেছি জামানা ও মোমেনা, এরপরে আর কোনো জামানা আসবে? আসবে না, এটাই শেষ। এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নই মিছে। এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নই মিছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। মিথ্যা আজি হইরে প্রকাশ, মিথ্যা আজি হইরে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে।
আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আজ থেকে যখন 65-75 বছর পূর্বে কিয়ামত ছিল, তখন দুনিয়ার সিস্টেমেটিক চলাফেরা, রং ঢং, কাটিং ছাটিং অন্যরকম ছিল। কেমন ছিল? আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথাটা কি বানিয়ে বলে দিলাম বাপু? বাজান, আগেকার মেয়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার ভাবিরা সব এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এত গ্যাদারিং ভিড়, সরু রাস্তা আমি দেখেছি অনেক জায়গায়। এখন নেই, পার্সোনাল গাড়িতে চলছে। ও ঠাসিয়ে চলে গেল ওইখানে, যে বলছে সরি, বলে আমেরিকা থেকে এসছে, জার্মানের কুদ্দুসের বেটি সলিমতি রহিমা আমেরিকা থেকে এসছে। ও নিজে থেকে কইছিলে চলে গেল, ওখানে যা বলছে সরি। তুই জানিস না ভিড়ের মধ্যে গেলি কচিলিবে, কইছিলে নিলি দিয়ে ওইঠে যা বলছে সরি। হোয়াট? পোকা কাকে বুঝাচ্ছ? মনির কি বুঝে না? তুই খ্যাপা। এ বর্তমানের ছেলেরা সব, কখনকার 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 এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব, এ বর্তমানের ছেলেরা সব রেলগাড়িতে যায়, এমন বাস গাড়িতে যায়, দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয়। এ চাচা চাচা করে তারা, এ চাচা চাচা করে তারা সম্প্রীতি দেই দেশে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, এখনো মোদের সময় আছে রে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমার আল্লাহ অতি দয়ালু, দয়া দাতা। ভাই গো, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। ভাই হয়ে ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করে যায়, বন্ধু ওই দিন অতি খাতারনাকময় দিন রে। সেই দিন এমনই এক বিপজ্জনকময় দিন, সেই দিনটি স্মরণ করুন বন্ধু। এটা হলো আমাদের বাস স্থান। ভাইজান, একটি বাস স্থানে কতক্ষণ আমার সময়, যতক্ষণ বাসটি আমার স্থানে না আসে, বাসটা এসে গেলেই আমাকে চড়ে নিতে হবে, আর চড়ে নিলেই বাস তার ছেড়ে চলে যাবে। কথা ঠিক কিনা বলুন ভাই গো? এটা আমার দুনিয়া নয় রে, এই দুনিয়া বাস স্থান। এই দুনিয়া অল্প দিনের জন্য ভাই গো। এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালসায় পড়ে, এই দুনিয়ার লক্ষ কোটি ধন সম্পদের লোভে পড়ে
সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যেও না। সেই দিন কেউ কাউরি হবে না রে। সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে। সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস্তাকে বলে দেবে, রে ইসরাফিল, আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য। ইসরাফিল রে, আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব মোতাবেক আজকে তার ফয়সালা করে দে। যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবেক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুঁক দিয়ে দেবে। যন্ত্রটির নাম কি রে? সিংহা। ভাই গো, ওই সিংহাই যখন ইসরাফিল করে ফুঁক দিয়ে দেবে, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, তিনি তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। শুধু তাই নয় মারে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই দিনটি এমন এক মারাত্মক ভয়াবহ দিন হবে রে। সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফারিস্তা, নামটি হলো তার জিবরিল, আমার আল্লাহর অর্ডার মোতাবেক সেই দিন জিবরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে। একটি পাহাড় ডান হাতে ধরবে, অপর একটি পাহাড়কে বাম হাতে ধরবে। পাহাড়গুলিকে এমন করে গোসাই পেটে ধরবে, আর একটির সাথে অন্যটিকে যখন ঠাস করে বাড়ি দেবে, পাহাড়গুলি যেন রুয়ের মতো, তুলোর মতো, ধুলোর মতো হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই গো, কলিজা শুকিয়ে যায়, পিপাসায় কোথাও আসে না। সেই দিনটি এমন খতরনাকময় দিন রে। ভাই গো, কিসের এমন দাদাগিরি, কেমনই এমন বাহাদুরি, কেনই বারে ভাইজান বন্ধুরে আমার। শুধু তাই নয়, সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবরাইলকে বলে দেবে, জিবরাইল রে, আমি যাহা বলি তাহাই করি। ওই যে মানুষকে বলেছি আমার জমিন বেশি দিনের জন্য রাখিনি, অগ জিবরাইল, আমার এই জমিনটাকে চুরমার করে দে। আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে রে, আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার ভাইরা, সেই দিন যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, ইজা সুলসিলাতিল আরযু জিলজালাহা, জিবরাইল তার হাত দিয়ে ঝাঁকুনি দেবে এই জমিনটাকে। যখন জমিনটাকে তার ঝাটকা দেবে, জমিনটাকে যখন তার হিলিয়ে দেবে, জমিনটা এমনি টালমাটাল করতে লাগবে ওই নৌকার মতো। ভাইজান, গত 2019 সালে, কত 2019 সালের 11 জানুয়ারি
কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম, যেতে যে একটা লঞ্চ পার করতে হয়, 4 চাকা সহ গাড়ি নিয়ে চেপে গেলাম। ভাইজান, সেই বাংলাদেশের যমুনা সেতু পার হয়ে যায়, নদীর মিডিল পয়েন্টে যখন লঞ্চটা গিয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব থেকে এমন এক বিশাল ঝোড়ো হাওয়া, নৌকাটা শুধু একবার আগে যায়, একবার উপরে উঠে, একবার ডানে মারে, একবার বামে ঝাঁকে দেয়। যাত্রীরা তখন হাসে না কাঁদে? ভাই গো, আমি বলি আল্লাহ আর সাল্লাহ, আমি মুসাফির। তোমার রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আমার আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। ভারতের মাটি থেকে ইন্ডিয়ার মাটিতে এসেছি, বিবি বাল বাচ্চা ঘরে রেখে এসেছি। মাবুদ রে, তুই আমারে রক্ষা কর, এমন বেকায়দায় মারিও না। এই বলে আমি একে দোয়া করি, আর নৌকার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম করে হইচই করে। আমি একটু লক্ষ্য করে দেখলাম, দেখি কোন বাটা কি বলে ডাক দেয়। কিছু কিছু মানুষের মুখ থেকে শব্দ পাওয়া যায়, মা গো। কিছু কিছু লোক বলে আল্লাহ, আবার কে বলো বাবা গো, আবার কে বলো ওরে 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 ওরে। আমি এখানে কিন্তু ফল্ট খেয়ে গেলাম। বেটা বাবা ভক্ত, বাবা গো, বেটা মা ভক্ত, মা গো। আল্লাহ মানে আল্লাহওয়ালা, ই বেটা কোনওয়ালা? কে গো? আমি ভাবলাম বেটা নাস্তিক। আল্লাহ নাই, গড নাই, ঈশ্বর নাই, ভগবান নাই, এটা নাই সেটা নাই। মাটি থেকে যেমন গাছ বের হয়, বড় হলো, পাতা হলো, ফল হলো, পেকে গেল, ঝরে গেল, মরে গেল, চলে গেল, ঠিক এই মানুষ দুনিয়ায় এসেছি, বড় হব, জোয়ান হব, মজা নিব, খাইলাম দাইলাম, মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল, গল্প শেষ। এইগুলো যত জাতি ধর্ম মতভেদ, এইগুলি সব হলো ব্যবসার ধান্দা। এই হলো নাস্তিকের বক্তব্য। এগুলো সব ধর্ম নিয়ে ধান্দা। আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান কিছুই নাই। ওরাই ডাক দেয় ও গো। আমার ভাইরা, সেই দিন নৌকার যাত্রীগুলি যেমন এমন করলো, আমার এই কথাটা মনে পড়ে গেল। লাল ইনসানু মালাহা, জমিনটা যেমন যমুনা সেতুর নৌকার যাত্রীরা যেমন ভয়ে কম্পমানিত হয়ে, কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ গড, কেউ মা, কেউ বাপ, এমন করে বেকুলভাবে চিৎকার করছে, ঠিক এই দুনিয়াটাকে যখন ঝাঁকুনি দিয়ে দেওয়া হবে, জমিনটা যখন এমন টালমাটাল করতে লাগবে, ওয়াকালাল ইনসানু মালাহা, তখন এই পৃথিবীর মানুষেরা পাগলের মতো হয়রান হয়ে যাবে। কি হলো রে, এই জমিনের কি হলো? এই জমিনটি কেন এমন টালমাটাল করতে লাগলো? একজন অন্যজনকে বলবে আর পাগলের মতো দৌড়াবে। সেই দিন মানুষ খিদার জ্বালাই গাছের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে খাবে। রাত হয়ে যাবে, সকাল হবে না, সকাল হয়ে যাবে, রাত্রি লাগবে না। সূর্যটি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে। ভাইজান, কত কথা আপনাদের বলবো বন্ধু। দ্বিতীয় ঝাটকাটি যখন মেরে দেওয়া হবে, জমিনটা এমন ভাঙচুর চুরমার হয়ে যাবে। ভাইজান, সেই দিনটি এমন ভয়াবহ দিন হয়ে যাবে। মা ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর মুখ থেকে পাওয়া যায়, নবীর ইতিহাসের মধ্যে পাওয়া যায়। সেই দিনটি এত ভয়াবহ দিন হবে মা, সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে খালা। আমি মনিরুদ্দিন বলি নাই রে, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়। একজন নারী মা হতে গেলে তার
আর কি কষ্ট যন্ত্রণা হয় এই দুনিয়াতে যারা মা হয়েছে এরা ব্যতীত আর অন্য কোনো ব্যক্তি জানেন না। অনেকেই বলবেন মেয়েরা জানে, মেয়েরা বলবেন তখন বহু বচন হয়ে গেল। যেই মেয়েটার বিয়ে হয়নি সে জানে না, যেই মেয়েটা আল্লাহর তরফ থেকে বাঞ্ঝা সেই মেয়েটা জানে না মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়, মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয়। এই আল্লাহর জমিনে যেই নারীটা মা হয়েছে অন্য মহি ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে জানে না। ভাই গো, একজন নারীর যখন সন্তান ভূমিষ্ঠি হয় তার কি যন্ত্রণা রে ভাই গো। আমি মনিরুদ্দিন, আমার বয়সটি 14 থেকে 15 বছর ছিল। মানুষ ছোট ছেলে বলে কোনো লক্ষ্য খেয়াল করতো না। আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে এক মহিলার সন্তান ভূমিষ্ঠি হয়। মেয়েটা এমন বিকটভাবে চিৎকার করে, তার চিৎকারে প্রতিবেশীদের চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে জল। মেয়েটা চিৎকার থামতে না পেরে সহ্যর সীমা ছড়িয়ে যাচ্ছে। মেয়েটা বলে আল্লাহ তোর কসম করে বলছি মা হতে গেলে এই যন্ত্রণা ভোগ করতে হয়, এটা যদি পূর্বে একটু জানতে পারতুম রে আল্লাহ, তোর কসম দিয়ে বলছি আমি স্বামীর ঘরে শুইতাম না, আমার স্বামীকে আমি মিলামিশা করতে দিতাম না। সহ্য না করতে পেরে সীমা হারিয়ে মেয়েটার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল। বাজান রে, আমি মনিরুদ্দিন বলছি, খবরদার মাকে খোটা দিয়ে কথা বলো না। মা অতি দয়ার জিনিস রে, মা অতি মায়ার জিনিস। মা কারে বলে মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো, মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো মা কাকে বলে। ভাইজান, এই কথাটি আমার বলার মেন উদ্দেশ্য হলো আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন সেই দিনটি এত ভয়াবহ খাতারনাকময় দিন হবে, গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, চিমটি কাটার সামান বুঝতে পারবে না। তবে কতই কঠিনময় দিন হবে ভাইজান। নাম্বার 2, মা তার সন্তানকে কত ভালোবাসে। আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে, আপনাদের তো লম্বা লম্বা হাত আছে। মায়ের পেট থেকে একটি হৃষ্টপুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায়, তার 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 গৈরবের ঠিক থাকে না, বলে আমার একটা সাহারা লাগলো। তবে ভাই গো, তোমার দুটো হাত ছিল, তোমার দুটি পা ছিল, তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে, কিন্তু আমি কোন সাহারা রে। যার দুটি হাত নেই, যার দুটি পা নেই, এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে, মা এমন কি আনন্দ হতে পারে। কেন যার যার হাত নেই, পা নেই, যার কর্ম করার কোনো শক্তি নেই, এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয়, মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয়। কিন্তু ভাই গো, আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি। কেন হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, মা কত ভালোবেসেছিল রে। মা যেন ফেলে দিতে পারে নাই। মায়ের পেট থেকে আসলাম, এমনই এতটুকুন গোস্তের টুকরোর মতো এক ছোট সন্তান, মা যেন ফেলে দিতে পারলো না। মা আমার ছোট ছিঁড়া তেনা দিয়ে, ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে 1-2 করে 14টি 15টি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাই গো পৃথিবীবাসীর কাছে তুলে দিল। দেখ রে দেখ, এক মা কেমন সন্তান মানুষ করতে পারে। ভাইজান বন্ধুরা আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, মা অতি দয়ার জিনিস।
আপনারা তো 6 মাসে বসতে শিখেছিলেন, আমি মনিরুদ্দিন 2 বছর থেকে 4 বছর জমিনে বসতে পারি নাই। আজকে বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে দিই। কিন্তু ভাই গপ, আপনারা 6 মাসে বসতে পেরেছেন, আমি 4 বছরে বসতে পেরেছি। আপনারা 2 বছরে জমিনে চলতে পেরেছেন, আমি মনিরুদ্দিন 8 বছরে জমিনে চলতে পেরেছি। মা ফেলে দিতে পারেনি রে, পড়ে গেছি, উঠতে পারি নাই। মা কাজ ছেড়ে দৌড় দিয়েছে, চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস। মা তার সন্তানকে কত ভালোবাসে রে। এই কথাটি বলার উদ্দেশ্য হলো, এই কথাটি বলার কারণ হলো, মা সেই দিনটি এমন এক খতরনাকময় দিন হবে, সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়, আমার সোনার টুকরা কোথায়। সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে, মানুষের হুঁশ থাকবে না। ভাইজান, আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয়, আমার জুলুম হয় কেন? আপনারা আমাকে পানি একদিন, আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন। এমনি করে করে 8.5 মাস গাড়ি রানিং থাকে। কতদিন গাড়ি রানিং থাকে? 8.5 মাস। গত অক্টোবরের 9 তারিখ স্টার্ট করেছি, চলতে আছে। কতদিন চলবে? জুন মাসের 13 তারিখ পর্যন্ত প্রতিদিন, প্রতি নাইট। আবার সময় সময়ে 2 বার করেও মারতে হচ্ছে, কোনো দিন 2 বার করে দিতে হচ্ছে।